হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা অন্যতম মহিমাপূর্ণ অমাবস্যা হচ্ছে পৌষ মাসের বকুল অমাবস্যা তিথি। এই অমাবস্যার অনেক মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায় এবং সেই অমাবস্যা তিথি এবছরে পালন করতে হবে উদয়া তিথি মেনে আগামী 20 ডিসেম্বর শনিবার। যদিও এই অমাবস্যা তিথি 3 দিন পর্যন্ত থাকবে, তাই আজকের এ পর্বে আমরা জানবো এই বকুল অমাবস্যা তথা পৌষ অমাবস্যার মাহাত্ম্য কথা এবং সেই সঙ্গে এই অমাবস্যার দিনে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয়। বিশেষ কিছু না করতে পারলেও অন্ততপক্ষে বাড়িতে সৌভাগ্য লাভের জন্য এই অমাবস্যার দিনের সামান্য একটি ফুল দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন। আশা করি একটুকু হলেও ইষ্টদেবের কৃপা লাভ হবে, জীবনের অশুভ তথা অমঙ্গল দূরীভূত হবে। সেই সঙ্গে অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই তথ্যগুলো জেনে নেই এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। পূর্ণিমা অমাবস্যা তিথি দুই বোনের মতো। এই পূর্ণিমা যেমন গুরুত্বপূর্ণ, অমাবস্যা তিথিও তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ। এজন্য এই পূর্ণিমা অমাবস্যা বা ঋতু পরিবর্তন এগুলো কিন্তু হয় চন্দ্রের কক্ষপথ অনুসারে। চন্দ্রদেব অত্যন্ত মহিমাপূর্ণ একজন দেবতা এই জগতে। তো সেজন্য সেই অমাবস্যা তিথিতে চন্দ্রদেব তিনি বা তার আলো পড়ে না পৃথিবীতে। রাত্রিকালে চতুর্দিক অন্ধকার থাকে এবং এই অন্ধকার দেখেন, পৌষ মাসটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস। এজন্যই পৌষ মাসে সূর্যদেবের বিশেষ পুজোর কিন্তু বিধান রয়েছে। পৌষ মাসে দিনের কমতি হয়, মানে সূর্যদেব তিনি দুর্বল হতে থাকে এবং এই পৌষ মাসের রাত্রির কিন্তু বৃদ্ধি হয়। এজন্য পৌষ মাসে সূর্য পুজো করার বিশেষ প্রচলন রয়েছে বা বিধান রয়েছে কিন্তু। তাই সেই পৌষ মাসের অমাবস্যা তিথি, এমনিতেই পৌষ মাসটা একটা মহিমাপূর্ণ মাস। কেন? এই মাসে খাবার দাবার গ্রহণের জন্য নানান রকম সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। সবজির বাজারে গেলে যেন সবজি দেখলেও ভালো লাগে সবজি খেতে। তাই খাবার দাবার গ্রহণের জন্য গরমের দিনে খাবার খেলে পেটের বিভিন্ন সমস্যা হয় হজমেতে, কিন্তু শীতের দিনেই হজম সমস্যাটা খুবই কম হয়। এজন্য পৌষ মাসটা সেদিক থেকেও একটা মহিমাপূর্ণ মাস। পাশাপাশি হচ্ছে সেই পৌষ মাসের বকুল অমাবস্যা তিথি। খেয়াল করে দেখবেন, যে স্থানে সূর্যের আলো ভালো পড়ে না, বা আপনি একটা ইট দিয়ে কোনো ঘাস ঢেকে রাখবেন অথবা কাপড় দিয়ে একেবারে অন্ধকারের মতো ঢেকে রাখবেন যেখানে সূর্যের আলো যাবে না, ওখানে যে ঘাস বা লতা পাতা থাকবে তারাও কিন্তু ভালোভাবে বাঁচতে পারে না সূর্যের আলো ছাড়া। সেখানে সেই ঘাস লতা পাতা সাদা হয়ে যায়, কেননা সূর্যের আলো জগতে বেঁচে থাকার জন্য অত্যন্ত মহিমাপূর্ণ বা বিশেষ গুরুত্বপূর্ণ। এই সূর্যের কৃপায় জগতের প্রাণ রয়েছে। এজন্য সূর্যকে জগতের প্রাণ স্বরূপা বলা হয়, প্রাণ স্বরূপ। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীরা তাই আজও পর্যন্ত প্রভাতকালে শয্যা ত্যাগ করে উঠে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য দেবতাকে একটা প্রণাম করে। হে সূর্যদেব, তুমি হচ্ছ পরম প্রভু। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপিয়াম মহাদত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে দিবাকর ভগবান সূর্য দেবতাকে একটা প্রণাম করা হয়। এই যে ইন্দ্রদেব কথা প্রসঙ্গে আসলো তাই বলছি, ইন্দ্রদেব স্বর্গের রাজা হতে পারে, কিন্তু ইন্দ্রদেবের থেকেও মহাবলশালী শক্তিমান আরো অনেক দেবতা কিন্তু ইতিমধ্যে রয়েছে। তার মধ্যে একজন মহা প্রতাপী দেবতা হচ্ছে এই সূর্য নারায়ণ, যিনি ভগবানেরই অংশ স্বরূপা, সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ। তাই কি বৈষ্ণব কি শিব উপাসক অথবা হয়তো আপনি মা কালীর উপাসনা করেন, যে যে মতেরই পূজা করুক না কেন, সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন প্রত্যেকের করা উচিত, সূর্যদেবকে প্রণাম প্রত্যেকের করা উচিত। তাই সেই সূর্যদেব এই অমাবস্যার দিনে না পরে, অমাবস্যার রাত্রিতে সূর্যের আলো
আর না পড়ে সেই চন্দ্রদেবের আলো। চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার থাকে। এবং আমরা তো জানি অমাবস্যার দিন একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। যদিও এখন আমরা অনেকে আছে বর্তমান আধুনিক যুগে এসে এই অশুভ শক্তিকে বিশ্বাস করি না, কিন্তু অশুভ শক্তি বলে কিছু রয়েছে, ভূত প্রেত, এগুলো বাস্তব। এবং সেই অমাবস্যার দিনে অশুভ শক্তির বৃদ্ধি পায়। এমনকি তন্ত্রমন্ত্র প্রয়োগ করার জন্য, তন্ত্রশাস্ত্রের বিধান প্রয়োগের জন্য এই অমাবস্যা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ একটি তিথি কিন্তু শাস্ত্রমতে বলা হয়েছে। আর সেই অমাবস্যা বছরে এরকম করে 12টি অমাবস্যার কথা পাওয়া যায়, প্রত্যেকটা মাসে এক একটা অমাবস্যা। এবং সেই 12 অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই বকুল অমাবস্যা বা পৌষ মাসের অমাবস্যা। কেন এই অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়? কেননা এই মাসে সেই বকুল পাওয়া যায় বা বিভিন্ন ফল ফলাদি পাওয়া যায়, এজন্য সবকিছু মিলিয়ে এই অমাবস্যাকে কোনো কোনো অঞ্চলে প্রচলিত রয়েছে বকুল অমাবস্যা বলে ডাকা হয়। তবে যাই হোক না কেন, অমাবস্যা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ দিন। নদীর জোয়ার ভাটার মতো, নদীতে যেমন জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে, চেতনা ঊর্ধ্বমুখে থাকে। এজন্য ভগবানের যত প্রকার প্রিয় দিন রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ প্রিয় দিন হচ্ছে পূর্ণিমা তিথি। এবং এই অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। খেয়াল করে দেখবেন যে কিছুদিন, একটা মাসের কিছুদিন খেতে খুবই বেশি ভালো লাগে, আবার কিছুদিন গিয়ে খেতে ইচ্ছা করে না, রুচি হয় না। এটা কিন্তু এই চন্দ্রের গ্রহের কারণে হয়। আবার একটা সময় গিয়ে কিছুদিন খুবই কামের চেতনা কাজ করে, এটা বাস্তব কথা। এই চন্দ্রের কক্ষপথ অনুসারে জীবনে প্রভাব কাজ করে, চেতনা পর্যন্ত প্রভাব পড়ে। এজন্য হাতে যারা জ্যোতিষ গণনা করতে পারে তারা জানে এই স্থানটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, না এই স্থানটা চন্দ্রের ক্ষেত্র। যাদের এই স্থানটা ভালো হয়, এই চন্দ্রের ক্ষেত্র ভালো হলে দাম্পত্য জীবন তাদের সুখী হয়। এবং এই যে চন্দ্রের ক্ষেত্র থেকে যদি কোনো ভাগ্যরেখা উঠে, সে ব্যক্তি জীবনে নারীদের থেকে খুবই সৌভাগ্য পায় বা সহযোগিতা পায়। এবং এই যে ভ্রমণ করার যে যোগ, হাতে যদি চন্দ্রের ক্ষেত্রে একটা ভালো রেখা থাকে, তার ভ্রমণ যোগ তৈরি হয়। এরকম করে অনেক কথা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এই চন্দ্র প্রসঙ্গে পাওয়া যায়। তো মূলত যাদের ক্ষেত্রে চন্দ্রগ্রহের ভালো সুদৃষ্টি রয়েছে, তারা দাম্পত্য জীবনেও অত্যন্ত সুখী এবং আনন্দে বসবাস করতে পারে। তাই জীবনে সেই অমাবস্যার গুরুত্ব কিন্তু অত্যন্ত। সেই অমাবস্যা তিথি, বকুল অমাবস্যা তিথি, বিশেষ করে এই পৌষ মাস, যা তো আমরা একটু আগে জানলাম সূর্যদেবের মাস, অন্ততপক্ষে এই অমাবস্যা 3টা দিন পর্যন্ত থাকবে। অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু হবে এই অমাবস্যা তিথি 19শে ডিসেম্বর শুক্রবার ভোর রাত 4:44 থেকে। মূলত আগের দিন থেকে এটা ধরা হয়েছে, শুরু হবে 3 দিন পর্যন্ত এই অমাবস্যা থাকে। আগের দিনও একটুকু স্পর্শ করেছে এজন্য। এবং সেই সঙ্গে এখন অনেকে বলতে পারেন মানে আগের দিন তো শেষ হয় রাত্র 12টা থেকে, কিন্তু না, সনাতন ধর্ম মতে ব্রহ্ম মুহূর্ত থেকে আগের দিন শেষ হয়। তো এজন্য সেই দৃষ্টিকোণ থেকে যদিও শেষ হয়ে যাবে 18ই ডিসেম্বর, তারপরেও এই অমাবস্যা তিথি 3 দিন স্পর্শ করেছে। সেজন্য 19শে ডিসেম্বর শুক্রবার ভোর 4:44 থেকে এই অমাবস্যা তিথি শুরু হবে এবং থাকবে মূলত 20ই ডিসেম্বর শনিবার সকাল 6:45 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য যারা উদয়া তিথি মেনে পালন করবে, যেমন হচ্ছে যারা বৈষ্ণবীয় মতে, গোস্বামী মতে এই অমাবস্যা তিথি পালন করবে, তারা হচ্ছে আগামী 20ই ডিসেম্বর শনিবারে পালন করবে। এবং যারা এই ব্রত হচ্ছে উদয়া তিথি নয়, মানে এক্সাক্ট ব্রত মানে তিথিটা পালন করবে, তারা হচ্ছে আগামীকাল 19শে ডিসেম্বর শুক্রবার এই অমাবস্যা তিথি পালন করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে আমরা প্রকৃতই কোন দিনে পালন করতে পারি? আপনি 2 দিনেই পালন করতে পারেন, যেহেতু অমাবস্যা তিথি 2 দিনে থাকবে, তো 2 দিনেই পালন করতে পারেন।
কিন্তু এই দিনে আবার কালী মায়ের পুজো করার বিশেষ অনেকে পুজো করবে অনেক স্থানে। পরিবারে যদি, এটা আর একটা তথ্য বলে দিচ্ছি, পরিবারে যদি এমন হয় যে একটা রোগ ব্যাধি লেগেই রয়েছে, অথবা মানে মাঝে মাঝে রোগ ব্যাধি ঋণদানা এগুলো একেবারে লেগে রয়েছে, ভালো কিছু হচ্ছে না পরিবারে, তবে যদি মা কালীর প্রতি ভক্তি থাকে, তবে যে কোনো অমাবস্যার দিনে আপনি একটুকু বিশেষ করে বাড়িতে দিতে না পারলেও কোনো মন্দিরে গিয়ে কালী পুজো দিবেন ভালো ব্রাহ্মণের মাধ্যমে। এর ফলে কি হয়, এই কালী পুজো দেওয়ার মাধ্যমে মা কালীর কৃপায় সেই পরিবারে কোনো অশুভ থাকে না। এর জন্য অনেকে কালী দেবীর পুজো মানসীও করে। কেন? কালী দেবীর পুজো হচ্ছে জগতে মহিমাপূর্ণ। মা কালীর কৃপা হলে জীবনে কোনো অশুভ থাকে না, সেই জীবনের সমৃদ্ধি তথা সুখ লাভ হয়ে থাকে। এজন্য কালিকা দেবী, শক্তি দেবী, এই জগতে সমৃদ্ধ হবার জন্য এই শক্তির কৃপা কিন্তু আবশ্যক। আর মা কালী হচ্ছে জগৎ জননী। সেই কালী মায়ের পুজো করার মাধ্যমে জীবনে সমৃদ্ধি পর্যন্ত লাভ হয়। কি চাই? শত্রু দমন হয়, বিপদে উদ্ধার হয়। শুধু শত্রু দমন নয়, জীবনে কৃষ্ণ ভক্তি পর্যন্ত লাভ করা যায় এই কালী দেবীর পুজো করার মাধ্যমে। তো প্রত্যেকটা অমাবস্যাতেই ভক্তরা অনেক স্থানেই বিশেষভাবে কালী পুজো করে। তেমনই এই বকুল অমাবস্যার দিনে যদি বিপদ আপদ হয় আপনার জীবনে বেশি, সেক্ষেত্রে আপনি মন্দিরে গিয়ে, যদি মা কালীর প্রতি ভক্তি থাকে, এমন আছে আপনি কৃষ্ণের প্রতি ভক্তি রয়েছে, সেক্ষেত্রে আপনি নৃসিংহ পুজো করতে পারেন। তো মা কালীর প্রতি ভক্তি হলে আপনি এই কালী পুজোটা যে কোনো অমাবস্যার দিনে একটু বিশেষভাবে করতে পারেন। এর ফলে জীবনের বিপদ আপদ দূরীভূত হয়। তো যারা হচ্ছে কালী পুজো করবেন, তারা চেষ্টা করবেন কালী পুজো করতে হয় গভীর রাত্রে। তো এই যারা কালী পুজো করবে তারা শুক্রবার, যদিও শনিবারও ভালো কালী পুজোর জন্য, তবে অমাবস্যাতে তিথি যেহেতু শুক্রবার সারা রাত্র থাকবে, তাই শুক্রবার রাত্রিতে করাই সর্বোত্তম এই কালী পুজো। তো এভাবে করে আপনারা কালী পুজো শুক্রবার রাত্রে করতে পারেন। পাশাপাশি হচ্ছে এই দিনে অবশ্যই পিতৃপুরুষের তর্পণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পিতৃপুরুষের তর্পণ করা, আমরা 5 প্রকার ঋণ রয়েছে, তার মধ্যে হচ্ছে পিতৃনাম, পিতৃদের প্রতি আমরা ঋণ, দেবতাদের প্রতি আমরা ঋণ, ঋষিদের প্রতি আমরা ঋণ। যে বলে বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না, কথাটা বাস্তব। তো পিতৃঋণ, মাতৃঋণ, দেবতা ঋণ, ঋষি ঋণ, এই সমস্ত ঋণ শোধ করতে হয়। যদিও শোধ হয় না, তারপরেও পিতৃপুরুষের উদ্দেশ্যে যে কর্ম রয়েছে, সেই কর্তব্য কর্ম যথাযথভাবে সম্পাদন করতে হয়। পিণ্ডদান করতে হয় এজন্য। এখন অনেক সময় আছে আমরা যুক্তিবাদী যারা বলে কর্মই সব, কর্ম করলে উদ্ধার হবে আর পিণ্ড টিণ্ড দিতে হবে না। কথা বাস্তব, কর্মই সব। আমি মৃত্যুর আগে যে কর্ম করব সেটাই আমার জন্য পরম জীবনের পাথেয় হবে। মৃত্যুর পরে আমার দেহটা ভাসিয়ে দিক বা যা করুক, ওটা কোনো বিষয় নয়, মৃত্যুর আগের কর্মটাই হচ্ছে প্রকৃত বিষয়। তারপরেও সনাতন ধর্মাবলম্বীরা মা সীতা দেবী পর্যন্ত দশরথের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছেন। এখান থেকে অনেকে প্রশ্ন করে মায়েরা যে পিণ্ড কি দিতে পারবো কিনা মায়েরা বা ঘরের মেয়েরা? অবশ্যই পারবেন। সীতা দেবীর থেকে আমরা জানতে পারি তিনি পর্যন্ত বাবা দশরথের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিল। আবার অপরদিকে চৈতন্যদেব ভগবান, তিনিও জগতের শিক্ষার জন্য তার বাবা যখন দেহত্যাগ করে, তিনি গয়াধামে গিয়ে পিণ্ড দিয়েছিল। সে এক অজানা কাহিনী। এজন্য মাঝে মাঝে আমাদের সনাতন শাস্ত্রগুলো অধ্যয়ন করতে হয়। বিশেষ করে আমরা যারা বাংলা ভাষাভাষীর লোক রয়েছি, চৈতন্যদেব আমাদের পরম সম্পদ। এজন্য যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। এজন্য ভজ ভজ বাই চৈতন্য নিতাই, সরল করিয়া মন, এভাব সাগরে এমন দয়ালু না পাবে একজন। এই চৈতন্যের মতো এমন দয়ালু জগতে কোথাও পাবে না। দক্ষিণ ভারতে নয়, শুধু সারা পৃথিবী জুড়ে এই চৈতন্যের মহিমা কিন্তু সবাই জানে। বিশেষ করে আমাদের বাঙালির সম্পদ এই চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্যদেব পর্যন্ত তিনি তার লীলার মধ্যে দেখিয়েছেন, বাবা দেহত্যাগ করেছে, চৈতন্যদেব গিয়ে গয়াধামে পিণ্ড দিয়েছেন। কিন্তু সেই মনে পড়ে যায় সেই কাহিনী, মহাপ্রভু তো গয়াধামে পিণ্ড দিয়ে এসেছেন, যখন
তিনি পিণ্ড দিতে গিয়েছিলেন ভালো ছেলে, দেখতে কত সুন্দর যুবক, আজানুলম্বিত ভুজ, তার রূপটা এত সুন্দর, শাস্ত্রে বর্ণনা করা আছে, লম্বা তার বাহু, এবং তিনি সবসময় মস্তক মুন্ডন করতেন। গায়ে ছিল উত্তরীয় বস্ত্র, মাঘ মাসের শীতের দিনেও সে সময়ে তিনি গভীর রাত্রিতেও উত্তরীয় বস্ত্র পরে সাধনা করতেন, শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। মহাপ্রভুকে যেই দেখতো তার নয়ন যুগল ধন্য হয়ে যেত। তো সেই মহাপ্রভু গয়াদামে ভালো যুবক, ব্রাহ্মণ পণ্ডিত, ব্রাহ্মণের সন্তান, গিয়েছে তিনি ভালোভাবে গয়ায় পিণ্ড দিতে। কিন্তু গয়াধামে পিণ্ড দিয়ে বিষ্ণু পাদপদ্ম তিনি দর্শন করে তার চেতনা পরিবর্তন হয়ে গেল। গিয়েছে ভালো ছেলে, কিন্তু এসেছে পাগল হয়ে বাড়িতে। কথাটা বলার উদ্দেশ্য ছিল যে মহাপ্রভু ভালো ছেলে গিয়েছে পিণ্ড দিতে, কিন্তু বাড়িতে এসেছে একেবারে পাগলের মতো। কেমন লাগে চিন্তা করুন। বাবাও মারা গিয়েছে, বড় ভাই ছিল বিশ্বরূপ, তিনিও চলে গিয়েছে অনেক আগে সন্ন্যাস নিয়ে। একটা ছেলে ছিল সচি মায়ের, তিনিও যদি পাগল হয়ে যায় কেমন করে। এই ছেলেটা কখনো কখনো মাটিতে লাফ দিয়ে পড়ে, কখনো কখনো উপরে ওঠে লাফ দিয়ে, কখনো কান্না করে, ফিসকিনির মতো চোখ থেকে জল বের হয়। কেউ বুঝতে পারছে না, অনেক ওজাবৈদ্য কবিরাজ দেখানো হলো, কেউ কিন্তু বুঝতে পারছে না এই ছেলেটার কি রোগ হলো নিমাইয়ের। সবাই তখন নিমাই বলে জানতো, মহাপ্রভু তখনও উপাধি তিনি বা ভক্তরা ডাকছে না তখন ওই নামে। তো অনেক ওজাবৈদ্য আসে, কিন্তু কেউ এই রোগের কথা বলতে পারে না। যে আসে বলে আপনার ছেলের হয়তোবা বায়ু রোগ হয়েছে, বর্তমানে যে গ্যাসের সমস্যা, কেউ বলে ওকে হয়তোবা কোনো অপশক্তিতে ধরেছে, কেউ বলে একটুকু মিষ্টি খাইয়ে দিন, কেউ বলে একটুকু টক খাইয়ে দিন, ভালো হয়ে যেতে পারে। অনেকে অনেক রকম চিকিৎসার কথা বলে যাচ্ছে, কিন্তু কেউ আসল রোগ ধরতে পারছে না। মাঝে মাঝে কৃষ্ণ কৃষ্ণ বলে লাফ দিয়ে ওঠে, পাগলের মতো করে। তখন শ্রীবাস পণ্ডিত বাড়িতে এসে শ্রীবাস পণ্ডিতকে দেখালো যে শ্রীবাস, আপনি একটুকু দেখে বলুন তো এই ব্যক্তির, আমার এই ছেলেটার কি হয়েছে। গিয়েছে ভালো ছেলে, পাগলের মতো এসেছে। তখন শ্রীবাস পণ্ডিত দেখে বলল, মা, এই যে রোগ, এটা কোনো সাধারণ রোগ নয়। তোমার ছেলে চরম সৌভাগ্য লাভ করেছে, ও ভগবান বিষ্ণুর পাদপদ্মে পিণ্ড দিতে গিয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। এই নিমাইকে আর তুমি ধরে রাখতে পারবে না, ও এখন জগতের সম্পদ। এটা সেই শ্রীবাস পণ্ডিত। সে অনেক সুন্দর কাহিনী, মানে অনেক সময় আমরা যে ছবি দেখি, এই নিমাইয়ের মতো এত সুন্দর লীলা, এত সুন্দর ছবি, এত সুন্দর চরিত রাম লীলায়ও পাওয়া যায় না, কৃষ্ণ লীলায়ও কোথাও পাওয়া যায় না। সব থেকে আকর্ষণীয়, মহিমাপূর্ণ, মনোমুগ্ধকর, রোমাঞ্চকর এই এই নিমাইয়ের লীলা। এজন্য পাঠ করবেন, হয়তোবা চৈতন্য চরিতামৃত পাওয়া যায়, না হলে এখন অনলাইনেও সুন্দর ভক্তরা পাঠ করে, শুনবেন। আমিও মাঝে মাঝে শুনি, ধন্য হয়ে যায় যদি কেউ নিমাইয়ের চরিত্র শ্রবণ করে। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত বলার যেটা উদ্দেশ্য ছিল, কোথা থেকে কি বলছি, যে এই পিণ্ড দান করা পিতৃপুরুষের মঙ্গলের জন্য, বা এই যে সন্তান কেন কামনা করে বংশে একজন, কেননা সন্তান হচ্ছে এমন, পিতৃপুরুষ যদি নরকেও যায় সেখান থেকেও সন্তান তারা তাদের ধর্মকর্মের মাধ্যমে সেই পিতৃপুরুষকে নরক থেকে উদ্ধার করতে পারে। এজন্য পিতৃপুরুষ কিন্তু জগতে খুবই মঙ্গলময়। মানে এই সন্তানাদি যদি পুত্র হয়, সেরকম বলা আছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। যার প্রমাণ হচ্ছে সেই প্রহ্লাদ মহারাজ। মাত্র 4 বছর বয়সে ভগবানকে প্রাপ্ত করেছেন, এবং হিরণ্যকশিপু উদ্ধার হয়েছে এই প্রহ্লাদ মহারাজের কারণে। শুধু তাই নয়, এই যে রাবণের এত বড় অসুর বংশ, তিনি কিন্তু উদ্ধার হয়েছে বিভীষণের মতো মহান ভক্তের কারণে। এজন্য এই বংশে একজন হলেই যথেষ্ট সেই বংশকে উদ্ধার করার জন্য। তাই এখন একটা কথা আছে, অনেক সময় মেয়ে হলে বাবা মা খুশি হয় না, ছেলে কিংবা মেয়ে সুখী হবার জন্য ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, যথেষ্ট মনে করা উচিত। কেননা জগতে যার ধন আছে তিনি আরো ধনী হবার ইচ্ছা করে, আর যে ব্যক্তি গরিব তিনি দেখবেন তার অতিরিক্ত চাওয়া পাওয়া যার নেই, তিনি প্রকৃত আনন্দে আছেন। এজন্য কবির দাসের সুন্দর একটা কথা, যে রাম ভজনে যে সুখ মিলে সে সুখ মিলে না ধন সম্পদ পেলে, তাই মন লাগাও আমার মন নিঃস্বার্থ ভিখারির দলে।
এজন্য রামের সাধনা করায় যে সুখ, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সে সুখ কিন্তু পাওয়া যায় না। তো এই জন্য মূলত এই অমাবস্যার দিনে আপনারা সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, অথবা পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই যে শ্রাদ্ধ কর্মাদি করানো হয়, আপনি সম্ভব হলে শ্রাদ্ধ করতে পারেন। এখন শ্রাদ্ধ বলতে কি, অত লোককে আপনি ভোজন করাতে না পারলেও আপনার সাধ্য মতো কিছু বৈষ্ণবদেরকে আপনি বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে ভোজন করাতে পারেন। কেননা বৈষ্ণব সেবার মাধ্যমেও পিতৃপুরুষের প্রকৃত মঙ্গল লাভ হয়। কিন্তু এই যে আমরা শ্রাদ্ধ করি বা ভুরিভোজ করি, এটা কিন্তু করা উচিত নয়। কেন করা উচিত নয়? অনেক শাস্ত্রে এরকম রেফারেন্স পাওয়া যায়। আমি যুক্তি তর্কে যাচ্ছি না, অনেকে হয়তো বা যুক্তি দিবেন, কিন্তু শাস্ত্রে ভগবানের প্রসাদ দিয়ে বৈষ্ণব সেবা, এই সেবার ভুরিভোজ, এর মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। বৈষ্ণবদের এই যে শ্রাদ্ধ করতে হয়, শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাকে বলা হয় শ্রাদ্ধ। কিন্তু বর্তমানে অনেক জায়গায় শ্রাদ্ধে মাছ মাংস মদ পর্যন্ত নিবেদন করা হয়। এগুলো কিন্তু করা উচিত নয়। এটি পাপের বা অপরাধের। একটা প্রাণীকে বধ করে কখনো শ্রাদ্ধে উৎসর্গ করতে নেই। কারো লালসা তৃপ্তির জন্য একটা প্রাণীকে বধ করতে নেই। আমি একটা আত্মার জন্য মুক্তি কামনা করব, তার জন্য মঙ্গল কামনা করব, অথচ সেই শ্রাদ্ধেই অন্য আত্মাকে আমি বলি দিয়ে দিচ্ছি, অন্য প্রাণীকে আমি হত্যা করছি। এটা কিন্তু মঙ্গল নয়, বরঞ্চ আরো অমঙ্গলের। এজন্য শ্রাদ্ধ করা ভালো, কিন্তু সেই শ্রাদ্ধ হবে শ্রদ্ধার সহিত, সাত্ত্বিক ভাবে। এর জন্য রূপ গোস্বামী পর্যন্ত বলে গিয়েছেন যে পিতৃপুরুষের মঙ্গলের জন্য যদি কেউ বিষ্ণু পূজা দিয়ে সেই বিষ্ণুর অন্ন, নিবেদিত অন্ন বা প্রসাদ অপরকে দান করে বা ভোজন করায়, এতে সেই পিতৃপুরুষ তারা হরিধ্বনি করতে করতে স্বর্গে গমন করে। এজন্য পিতৃপুরুষের প্রকৃত মঙ্গল লাভের জন্য উচিত আমাদের শ্রাদ্ধ কার্যাদি করা, তাও ভগবানের প্রসাদ দিয়ে। তো আপনি এই দিনে অন্ততপক্ষে বকুল অমাবস্যার দিনে মাত্র সামান্য কিছু বৈষ্ণবদেরও, অল্প বৈষ্ণবদেরও সেবা করতে পারেন, এর ফলে প্রকৃত কৃপা হয়। তৃতীয়ত হচ্ছে আর একটা বিষয়, এই দিনে আপনারা মা কালীর মন্ত্র জপ করতে পারেন। কেন? কালী দেবী যার কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ। এজন্য এই যে আদ্যাস্তোত্র, আপনারা অনেকে অনেকবার বলেছি সেই আদ্যাস্তোত্রের কথা। এত মাহাত্ম্য এই আদ্যাস্তোত্রের, বলা আছে নৌকায়াম সংকটে যুদ্ধে, নৌকায় সংকটে যুদ্ধে পড়লেও সেই ভয়ানক বিপদ থেকেও ব্যক্তি উদ্ধার পায় যদি শুধুমাত্র এই মন্ত্রকে উচ্চারণ করতে পারে বা স্মরণ নিতে পারে। মা কালী এত ভয়ানক এই স্তোত্র, শুধু তাই নয়, অপুত্র লভতি পুত্রম, অপুত্র হলে তিনি পুত্র লাভ করবে, এমনকি সে বিষ্ণুর প্রিয় হবে। এই সুন্দর স্তোত্র বা মন্ত্রে যদি কেউ প্রতিদিন পাঠ করতে পারে, তো আপনারা যদি কালী মায়ের প্রতি সেরকম ভক্তি থাকে, তবে এই আদ্যাস্তোত্র প্রতিদিন পাঠ করতে পারেন, জপ করতে পারেন। অন্ততপক্ষে অমাবস্যার দিনে করতে পারেন জপ। কোথায় পাবেন? শুধু গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্তোত্র, প্রথমেই এসে পড়বে। সেখান থেকে দেখে কয়েকটা মন্ত্র, দিব্য মন্ত্র নিয়ে একটা স্তোত্র হয়। আর মা কালীর এই আদ্যা স্তোত্র তেমনি। অথবা যদি বাড়িতে ডাইরেক্টরি পঞ্জিকা থাকে, সেখান থেকে শেষের দিকে আপনারা এই আদ্যা স্তোত্র পেয়ে যাবেন। ওই যে হনুমান চল্লিশা দেওয়া থাকে, নবগ্রহ স্তোত্র দেওয়া থাকে, সেখানে শেষের দিকে এই আদ্যা স্তোত্র পাওয়া যায়। মহিমাপূর্ণ ভয়ানক এই স্তোত্র পাঠের ফলে মা কালীর কৃপায় জীবনে কোনো অশুভ শক্তির সাধ্য নেই, ওই ব্যক্তির ক্ষতি করতে পারে যিনি আদ্যা স্তোত্র প্রতিদিন পাঠ করে। এজন্য অত্যন্ত শক্তিশালী এই স্তোত্র আপনি এই অমাবস্যার দিনে হলেও পাঠ করতে পারেন। এবং যদি বাড়িতে কোনোদিন কোনো অতিথি আসে, ভুলক্রমেও তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়, বিশেষ করে এই অমাবস্যার দিনে। এজন্য অতিথি দেব ভব আমরা তো জানি, অনেকবার বলেছি, কিন্তু জীবনে এটি আরো বলবো। কেন? জীবনে মনুষ্য জীবন ধারণ করে যদি কেউ অপরের সেবা না করে, তবে তার মনুষ্য জন্মটাই বৃথা। এজন্যই তো স্বামীজির বাণী, বহুরূপে সম্মুখে ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বড় বড় মহাত্মাদের দেখবেন, আজও পর্যন্ত সাধু পুরুষগণ অপরের সেবার জন্য নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন। আর এই অপরের সেবার মধ্য দিয়েও ভগবান শ্রীহরির বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায়। শুধুমাত্র অপরের সেবার মধ্য দিয়েও
তাই তো জীবনে ভগবানের কৃপা প্রাপ্ত করার জন্য অপরের সেবা করা উচিত আমাদের। বিশেষ করে এই যে আমরা ইষ্টদেবের সাধনা করি, হয়তোবা আপনার ইষ্টদেব নিজেও ভিখারির বেশে আপনার দ্বারে উপস্থিত হতে পারে। এজন্য যে কোনো শুভ দিনে অন্তত পক্ষে বাড়িতে কোনো ভিখারি আসলে, অতিথি আসলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। সাধ্যমতো যেরকম সামর্থ্য হয় সেই অনুসারে আপনি সেই অতিথির সেবা করবেন, দেবার চেষ্টা করবেন। একদিন নারদ মুনি বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল। সেখানে ভগবানের কাছে গিয়ে ভগবানের সাথে অনেকবার শাস্ত্র আলোচনা করতেছিল। ভগবানকে বলল, প্রভু দেখেন এর জন্য অতিথির সেবা করলে কি হয়। সেই নারদ মুনি বলতে লাগলো, প্রভু অনেকদিন হলো পৃথিবীতে বিচরণ করি না, চলো আজকে একটু পৃথিবীতে প্রদক্ষিণ করি বা ভ্রমণ করি। ঠিক আছে, নারদ বলল, আজকে আমার একটা ভক্ত আছে, আমি চলো তার বাড়িতে তোমাকে একটু সেবা দেওয়াই, কিন্তু আমরা ছদ্মবেশে যাব। ভগবান বলল, ঠিক আছে নারদ যাব, তবে আমরা ছদ্মবেশে যাব। ঠিক আছে, নারদের সাথে ভগবান বিষ্ণু তারা ছদ্মবেশ ধরে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে একেবারে শুষ্ক কাষ্ঠের মতো তাদের শরীর করে দিব্য ভাবে তারা একটা বাড়িতে উপস্থিত হলো। সেই বাড়িতে এবার নারদের খুবই ভক্তি করে, তারা খুবই ধনী তারা। তো সেখানে গিয়ে নারদ মুনি বলতে লাগলো, আজকে আমরা 7 দিন ধরে অনাহারী, পরিচয় দেয়নি আমি নারদ, এ হচ্ছে তোমার পরম প্রভু ভগবান বিষ্ণু। বলে আজকে আমরা 7 দিন ধরে অনাহারী, কিছু খাইনি, আমাদেরকে কিছু খেতে দিবেন। এটা শুনে সেই ধনী বণিক বলতে লাগলো, এ বাড়িতে কোনো অতিথি সেবা চলবে না, চলে যাও এখান থেকে। নারদ মুনিকে এবং ভগবান বিষ্ণুকে না চিনতে পেরে সেখান থেকে সেই ধনী বণিক তাড়িয়ে দিল তাদেরকে। নারদ মুনি খুবই দুঃখ পেল। ভগবান বিষ্ণু বলল, দুঃখ করো না নারদ, চলো আমার একজন ভক্ত আছে, আজকে আমরা তাদের বাড়িতে যাই। সেই ভক্ত খুবই ভালো, অতিথি পরায়ণ, চলো তার কাছ থেকে আজকে সেবা গ্রহণ করি, দেখবে তার ভক্তি কেমন। ভগবান বিষ্ণু আজকে ভিখারির বেশে একটা বাড়িতে উপস্থিত। সেই বাড়িতে স্বামী স্ত্রী দুজনে তারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। যা পায় তাই কোনোদিন এক পেটা, কোনোদিন আবার আধ পেটা খেয়ে তারা এভাবে করে জীবিকা নির্বাহ করত বা জীবন চালাতো। এবং মনে ছিল তাদের আনন্দ, সব সময় তারা ভগবান বিষ্ণুর নাম গুণাগুণ করে কাটায়। এরপরেও আবার তারা অতিথি ব্রাহ্মণ সেবা করে। এভাবে করে চলছিল তাদের সংসার। আজকে সেই বাড়িতেই ভগবান বিষ্ণু এবং নারদ মুনি পরম অতিথি দুজনে ছদ্মবেশে উপস্থিত। মা আমাদেরকে কিছু সেবা দাও, আজকে আমরা 7 দিন ধরে অনাহারী। অবাক করা বিষয় হচ্ছে, ঘরে একটা চালের দানা নেই, কি করে অতিথি সেবা করবে। মা বলল, দেখলো চিন্তা করলো, ব্রাহ্মণ বা ভিখারি এসে বাড়ি থেকে ফিরে গেলে এটা আমার অকল্যাণ। বলল, প্রভু আপনারা অপেক্ষা করুন, স্বামী ভিক্ষা করতে বেরিয়েছে, আসলে আমরা আপনাকে সেবা দিব আপনাদেরকে। কিন্তু নারদ মুনি ভগবান তারা দিতে লাগলো, ও মা খুবই ক্ষুধার্ত আমরা, তাড়াতাড়ি কিছু খেতে দাও না, প্রচন্ড কষ্ট হচ্ছে। ওই মা তখন নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, যাতে কিছু চাল ডাল পাওয়া যায়, ধার করে হলেও চাল ডাল ভিক্ষা করতে বেরিয়েছে, কিন্তু মাও কিছু পাচ্ছে না। বাড়িতে যাবে কি করে খালি হাতে, অতিথি ব্রাহ্মণ তারা তো না খেয়ে বসে আছে। তাই সেই মা তখন তিনি নিজে পাশের একটা দোকানে গেল। দোকানে গিয়ে কিছু ভিক্ষা চাইলো, ভিক্ষা বলতে কিছু বাকি চাইলো, যে ও দোকানি কিছু বাকি দেবে, আমার স্বামী ফিরে আসলে আমার স্বামী সমস্ত বাকি শোধ করে দিবে। দোকানি বলল, বিনা টাকায় বা বিনা ধনে আমি কিছু দেই না, বিনিময় ছাড়া কিছু দিতে হবে, না হলে কিছু পাবে না। সেই দোকানি তখন সেই মায়ের কি আছে দিবে, টাকা পয়সা তো কিছু নেই, তাই তিনি দুঃখিত হয়ে চলে আসলো এবং আবার গেল। দোকানি, কি চাও তুমি বলো। বলে, তোমার স্তন যদি কেটে দিতে পারো তবে তোমার যত প্রয়োজন চাল ডাল তত নিয়ে যেতে পারবে। ওই মা দ্বিতীয়বার বিচার না করে, এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটা ভক্তের বিশেষ একটা চরিত্র, বিশেষ একটি লীলা এই কাহিনীটি। এরকম ভক্ত আমরা জগতে খুবই কম, দুর্লভ, দেখা যায় না বললেই চলে। অতিথির প্রতি কতটা সেবাপরায়ণ ভাব হলে এমন করতে পারে।
সেই মা, তিনি তো জানতো না নারদ মুনি ভগবান আজকে পরম অতিথি আমাদের বাড়িতে উপস্থিত। ওই মা না জেনেই তিনি সেই দোকানের থেকে স্তন কেটে দিয়ে তিনি সেখান থেকে চাল ডাল নিয়ে এসে ওই ভগবান বিষ্ণু এবং নারদের জন্য রান্না করলো। অতিথির জন্য রান্না করে খাবার পরিবেশন করছে, খাবার দিয়েছে। নারদ মুনি তো খুবই আনন্দিত, দেখো এই মা কত কষ্ট করে আমাদের সেবা দিচ্ছে। কিন্তু ভগবান বিষ্ণু প্রশ্ন দেখতে পেল, খাবার দিতে গিয়ে এক ফোঁটা রক্ত বুক থেকে ওই মাটিতে পড়েছে। ভগবান অত্যন্ত রেগে গেল, মা তোমার রক্ত কেন পড়েছে? এই অন্ন আমি খাবো না, এখানে রক্ত আছে। বলে তুমি কি করেছো সত্যি করে বলো। ওই মা তখন বলল যে প্রভু, আপনাদের সেবার জন্য অনেক দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কোথাও ভিক্ষা পাইনি, শেষ পর্যন্ত নিজের স্তন বিনিময় করে আমি আপনাদের জন্য চাল ডাল এনেছি। নারদ মুনি এই কথা শুনে পাশে বাক রুদ্ধ হয়ে দুজনের দিকে তাকাচ্ছে, একবার ভগবানের দিকে, একবার তার ভক্তের দিকে তাকাচ্ছে। নারদ পর্যন্ত আজকে অবাক, এত কঠিন সেবা দিয়ে আমি জীবনে কোনোদিন অতিথি সেবা আমি নারদ নিজেও করতে পারিনি, আজকে কত বড় ভক্তের আমি দর্শন পেলাম। নারদ মুনি মনে হচ্ছে যেন হা করে মন্ত্রমুগ্ধের মতো ওই মায়ের দিকে তাকাচ্ছে একবার, ওই ভগবানের দিকে একবার তাকাচ্ছে। আর এদিক থেকে ভগবান তখন বলল, আচ্ছা তুমি ওই দোকানিকে কি চিনতে পারবে? বলে আমি তার মুখের দিকে তো তাকাইনি, কিন্তু তার পা আমার মনে আছে। তখন ভগবান বিষ্ণু দুই পা বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো এই পা দুটি কি সেই দোকানির পা? তখন দেখেই তো সেই মা চিনতে পারলো, এই তো সেই দোকানি, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, এই হচ্ছে, তার মানে তুমি সেই দোকানি, বলো তুমি কে সত্যি করে। ভগবান বিষ্ণু তার স্বরূপ প্রকট করলো, চতুর্ভুজ রূপ। বুড়িমা সেই মা ধন্য হলো, বলে প্রভু আজকে তোমার দর্শন পেয়ে ধন্য হলাম। ভগবান তাকে আশীর্বাদ করলো, মা তোমার এই দান জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে, তোমার মতো এত ত্যাগ কেউ স্বীকার করতে পারেনি, তুমি সব থেকে আমার প্রিয় হবে। ভগবান তাকে দুই হাত দিয়ে আশীর্বাদ করেছেন। আর ভগবানের আশীর্বাদ মানে কোটি সম্পদ, কি ব্রহ্মা কি ইন্দ্র, কার সেই ইন্দ্র পদ তুচ্ছ, ব্রহ্ম পদ তুচ্ছ, যদি কেউ ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করে। আর এভাবে করে শুধুমাত্র অতিথি সেবা করার মাধ্যমেও সেই মা, ভিখারি মা, তিনি ভগবানের কৃপা লাভ করেছিল। এর জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, এত কঠিন করে সেবা করতে হবে এরকমটা নয়, সাধ্যের বাহিরে করতে বলছে তাও নয়, আমাদের যার যেরকম সাধ্য আছে, পশু পাখি দেখলে তাদের সেবা দেব, মানুষ দেখলে গরিবদের সেবা করব, এর মধ্য দিয়েও ভগবানের বিশেষ কৃপা নিঃসন্দেহে প্রাপ্ত করা যায়, একদিন ভগবান কৃপা করবে। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে যে কাজগুলো করা উচিত নয়, এই অমাবস্যার দিনে এই কার্যগুলো ভালো নয়, এতে অমঙ্গল আসে সাংসারিক জীবনে। যেমন প্রথমত হচ্ছে, অমাবস্যার দিনে আমিষ ভক্ষণ করতে নেই, আমিষ জাতীয় কোনো খাবার পূর্ণিমা অমাবস্যার দিনে বর্জন করে চলা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্মক্ষয়, এই যে স্বামী স্ত্রীর শারীরিক সঙ্গ করা, ব্রহ্মক্ষয় করা, যদি কেউ আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায়, তাকে অন্ততপক্ষে উচিত যে কোনো শুভ দিনে ব্রহ্মকে ধারণ করা, বা বিশেষ করে ব্রহ্মকে ধারণ করা। যে যত বেশি ব্রহ্মকে ধারণ করবে, তার জীবনে আধ্যাত্মিক সমৃদ্ধি তত বেশি বৃদ্ধি পাবে, তার মন্ত্রের তেজ, মন্ত্র জপ করলে শক্তি ততটা কাজ করবে। এজন্য জীবনে ব্রহ্মকে ধারণ করা উচিত। তাই তো ব্রহ্মচর্য ব্রত। এখন ব্রহ্মচর্য ব্রত মানে যারা বিবাহ করেনি শুধু তাদের নয়, গৃহস্থ জীবনেও ব্রহ্মচর্য ধারণ করার মাহাত্ম্য রয়েছে। এজন্য অন্ততপক্ষে কিছু শুভ দিনে, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, বিশেষ ব্রতের দিন বা পূজার দিন, এই সমস্ত দিনে ব্রহ্ম ক্ষয় করা উচিত নয়, শারীরিক সঙ্গ করা উচিত নয়। এবং সেই সঙ্গে এই অমাবস্যার দিনে ক্ষৌরকর্ম নিষিদ্ধ, এগুলো বর্জন করে চলা উচিত। পাশাপাশি হচ্ছে, জীবনে যদি পারেন তবে সেক্ষেত্রে আজকের এই অমাবস্যার দিনে বা আগামীকাল অথবা পরশু তীর্থযাত্রা করা, কেননা শুধুমাত্র তীর্থযাত্রার মধ্য দিয়েও জীবনের সমস্ত পাপ নাশ হয়ে থাকে। এর জন্য মাঝে মাঝে মন্দিরে যাওয়া উচিত, ঠাকুরকে দর্শন করা উচিত, তীর্থ থাকলে তীর্থে গমন করা উচিত, মানে তীর্থযাত্রার সেই সময় থাকলে অবশ্যই তীর্থে যাত্রা করা উচিত। তা আপনি এই দিনে, এই অমাবস্যার দিনে তীর্থ দর্শন করতে পারেন। এবং ধার দেওয়া নেওয়া, পরিবারে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের লক্ষ্মী হানি হয়,
যে পরিবারে পূর্ণিমা বা অমাবস্যার দিনে অথবা রাত্রিকালে ধার দেওয়া নেওয়া করে, এই ধার দেওয়াও কিন্তু শুভ নয় এবং নেওয়াও শুভ নয়। এটা হচ্ছে অলক্ষ্মীর প্রতীক। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা, এই অমাবস্যায় ব্রত করার বিশেষ ব্রত কথা। কিছুক্ষণ সময় আপনি এই অমাবস্যার দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকেরই উচিত ধৈর্য ধরে ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। আশা করি তাহলে একটুকু হলেও এই অমাবস্যার বিশেষ ফল প্রাপ্ত করা যায়। এরপরে আমরা এই ভিডিওর মূল প্রসঙ্গ, যে একটি পুষ্প দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু করছি বারোমেশী অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই তার ব্রাহ্মণ বিয়ে দিলেন, তার বাবা তাদের বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাপ মা ও বউ কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও আমায় দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিলে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ রাগ বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গেলাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগ করে থালা গেলাস বার করে দিলেন এবং অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতর গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন স্বামীর পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মাঝে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো, ঘটনা জানতে পেরে মুখ চাওয়াচাই করতে লাগলো। কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ওই সকল কথাই কইতে লাগলো, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছে ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, না বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, মা, এ কি করাই মা? কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না।
তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন, সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাদের যে ধন দিয়েছিলাম এর মধ্যে কি সব ফুরিয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে দিয়েছ? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে দিয়ে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। ব্রাহ্মণী ওই মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান, বাড়ি, পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় এই সব ভোগ করবে। একদিন সূর্য এসে যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অগ্নি ব্রাহ্মণী এসে একেবারে তালা বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নেই, রোদও নেই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই। তুমি আমার ঘরের ছেলে, ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দিব না। বলতে বলতে এমন সময় সেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলুম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে এভাবেই এই অমাবস্যার কথা প্রচলিত হলো। সেই থেকে পৃথিবীর লোক আজ পর্যন্ত 12 মাসে এই অমাবস্যার দিনে ব্রত পালন করে থাকে। এই ছিল মূলত অমাবস্যার দিনে ছোট্ট একটি ব্রত কথা। আর সেই অমাবস্যা তথা বকুল অমাবস্যার দিনে কোন কার্যটি করলে পুষ্পের মাধ্যমে তাতে পরিবারের বা জীবনের সমৃদ্ধি আসে? মূলত হচ্ছে একটা পুষ্প বাড়িতে আনলেই মঙ্গল হয় না। সেই পুষ্প দিয়ে যদি কেউ ঠাকুর পুজো করতে পারে, ইষ্ট পুজো করতে পারে, ভগবান শ্রীহরির চরণে সেই চন্দন মিশ্রিত করে নিবেদন করতে পারে, এটা হচ্ছে প্রকৃত মঙ্গল। আপনি এই দিন একটু বিশেষ করে ইষ্টদেবের পুজো দিতে পারেন। হয়তো আপনি কৃষ্ণ পুজো করেন, অথবা কেউ বিষ্ণু পুজো করে। যার যার ইষ্টদেবের পুজো দিয়ে একটুকু সুগন্ধি ফুল চন্দন মিশ্রিত করে ভগবানের চরণে নিবেদন করবেন। কেন? এই মাসে পুষ্যা নক্ষত্র রয়েছে, চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে। এজন্য শুধু পুষ্প নিবেদনের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। যার প্রমাণ ছিল একটা হাতি। হাতি কুমিরের পাল্লায় পড়ে তার মৃত্যু সময় উপস্থিত। তখন তার হরিকে স্মরণ করেছে, যদি রক্ষা করতে কেউ পারে এই সময়ে একমাত্র ভগবান রক্ষা করতে পারবে। ওই সরোবর থেকে একটা পদ্মফুল পেঁচিয়ে সুরের মাথায় করে উপরে আকাশের দিকে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলো, এ তৎ সচন্দনা পদ্ম পুষ্পম ওম শ্রী বিষ্ণুবে নিবেদয়ামি।
এটা বলতে দেরি, ভগবান আসতে দেরি নেই। এসেই প্রথমে সেই কুমিরকে বধ করলো, হাতিকে উদ্ধার করেছিল। এ হচ্ছে ভগবান করুণাময়। এজন্য শুধুমাত্র পুষ্প নিবেদন করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, ইষ্টদেবের কৃপায় জীবন ধন্য হয়, সমস্ত অশুভ কেটে যায়। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী ভগবান বিষ্ণুর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।